পৃথিবীর ইতিহাসে এই প্রথম স্বামী স্ত্রী শ্রীপদে আত্মসমর্পণ করলেন, শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন। স্বামীর প্রতি স্ত্রীর শ্রদ্ধা ভক্তি কত কাহিনী, কত গল্পই না আমাদের সমাজে প্রচলিত ছিল। এবার শ্রী রামকৃষ্ণ স্ত্রীকে দেবীজ্ঞানে পূজা করে দাম্পত্য জীবনের এক অভিনব আদর্শ প্রতিষ্ঠা করলেন। 1872 খ্রিস্টাব্দে 5ই জুন জ্যৈষ্ঠ মাসে অমাবস্যার রাতে ফলহারিণী কালী পূজার দিন নিজের ঘরে প্রতিমার পরিবর্তে নিজের স্ত্রী শারদাকে যথাবিধি ষোড়শোপচারে শ্রীরামকৃষ্ণ পূজা করলেন। রাত্রি তখন 9টা। তিনি সারদা দেবীকে ডেকে পাঠালেন। সারদা দেবী এলে তিনি ইঙ্গিতে তাকে দেবীর জন্য নির্দিষ্ট পিঁড়িতে বসতে বললেন। তারপর শ্রীরামকৃষ্ণ মা সারদার পায়ে আলতা পরিয়ে দিলেন, মাথায় সিঁথিতে সিঁদুর দিলেন, নতুন কাপড় দিলেন অঙ্গে, মিষ্টি খাইয়ে দিলেন, তারপর পান দিলেন তার শ্রীমুখে। তৃপ্তি মুগ্ধ সমাধিস্থ দেবী মা সারদার সামনে পূজক শ্রী রামকৃষ্ণ থনা মন্ত্র উচ্চারণ করছেন, বলছেন, হে সর্বশক্তি অধীশ্বরী মাতো, ত্রিপুরা সুন্দরী, সিদ্ধির দ্বার উন্মুক্ত করো, ইহার শরীর ও মন পবিত্র করিয়া ইহাতে আবির্ভূত হইয়া সর্বকল্যাণ করো। তারপর সেবক শ্রী রামকৃষ্ণ বেলপাতায় নিজের নাম লিখে আগের সব সাধনার সব উপাচার, পোশাক, রুদ্রাক্ষের মালা, কবচ সব কিছু একসাথে জড়ো করে দেবী মা সারদার শ্রী পাদপদ্মে উৎসর্গ করে পুষ্পাঞ্জলি দিয়ে প্রণাম করলেন। বললেন, হে সর্বমঙ্গলের মঙ্গল স্বরূপ, হে সর্বকর্ম নিষ্পন্ন কারিণী, হে শরণদায়িনী ত্রিনয়নী শিবগৃহিণী গৌরী, হে নারায়ণী, তোমাকে প্রণাম করি। পূজক ও পূজিতা উভয়ই সমাধিস্থ। শ্রীরামকৃষ্ণ তার সাধনার ফল ও জপের মালা সব ওই দেবী সারদার পাদপদ্মে চিরকালের জন্য অর্পণ করে বারবার তাকে প্রণাম করলেন। কিন্তু কি আশ্চর্যের ব্যাপার, পৃথিবীব্যাপী যার সম্মান, সেই জগৎবরণ্য স্বামী শ্রী রামকৃষ্ণের পূজা লাভ করেও মা সারদার মনে বিন্দুমাত্র অহংকার দেখা দিল না। পূজা অবসানে আবার তিনি ছোট্ট নহবৎ ঘরে বাস করে স্বামী শ্রী রামকৃষ্ণের সেবা করে গেছেন অতি নীরবে দিনের পর দিন।